আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই। নবী আমার ফাতেমারে ডাইকা মুখের কাছে আইনা বলতেছেন, ফাতেমা গো, আমি নবী বইলা যাই, কান্দিস না, আমি বিদায় হলে মদিনার জমিনে তোমার আগে কেউ মরবে না। 6 মাস থাকবে দুনিয়ার জমিনে, 6 মাস পরে সর্বপ্রথম মদিনার থেকে যিনি মারা যাবে তিনি হবে তুমি ফাতেমা। আমি রাসূলের সাথে আগে সাক্ষাৎ হয়ে যাবে। ফাতেমা এই খবর পাইয়া শান্ত হলেন, নবীর মাথার পাশে বসে আছেন। এমন সময় দেখা যায় কে যেন ডাকতেছে, দরজা খোলো। রাসূল বলতেছেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা বলতেছেন, আবু গো, দরজার পাশে এমন একটা লোক দাঁড়ায় আছে, যে লোকটার মাথা আকাশে, পাও দুইটা জমিনে। ও বাবা, আমার ভয় লাগে গো, এই লোকটা ঘরের ভিতর আসলে না জানি কোন কাণ্ড ঘটাইয়া দেয়। নবী আমার চোখের পানিগুলো ঘর ঘর করে ফেলে দেয়। ফাতেমা দরজাটা খুলে দাও, ইনি হলেন মালাকুল মউত, আজরাইল রে। ফাতেমা কিছুক্ষণের মধ্যে